এই কি যে হচ্ছে এগুলো কে জানে। এই কি হলোটা কি আবার? এই সারাদিন টিভিতে সিরিয়াল না দেখে একটু খবরও তো দেখতে পারো গো। এই আমার সিরিয়াল দেখা নিয়ে একদম কিছু বলবে না তুমি। এই যদি তুমি সিরিয়াল না দেখে একটু খবর দেখতে তাহলে জানতে পারতে কি হচ্ছে এখন। তোমাকে তো ওই জন্য জিজ্ঞেস করছি কি হয়েছে, এটা কি বলবে তো? এই বাংলাদেশে কিছু মানুষরা হুমকি দিয়েছে নাকি আগামী 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নেবে তারা। এ মা, কেন করছে এরকম? কে জানে বাবা কেন করছে এরকম ওরা। এই যদি তারা কলকাতা দখল করে নেয় তাহলে তো গোটা পশ্চিমবঙ্গ দখল করে নেবে তারা। হ্যাঁ, করে নিতেই পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরগুলো ভাঙচুর করা হয়েছে আর তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ছি 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 ছি, আমি তো বাংলাদেশের মানুষদের কত ভালো ভাবতাম, তারা এরকম করবে স্বপ্নেও ভাবিনি কোনোদিনও। ভাবো তাহলে তুমি। হ্যাঁ গো, সত্যি ভাবার বিষয় এটা কিন্তু। হ্যাঁ বল ভাই। ও কাল তোরা ইন্ডিয়া আসছিস, বাহ ভালো খবর তোরে। কে ইন্ডিয়া আসছে? বলছি দাঁড়াও। হ্যাঁ তো তোরা সকল পরিবার মিলে চলে আয়, বুঝলি তো? এই কে আসছে এটাকে? আমি কি জানি, তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো না। আরে তোরা আমাদের বাড়ি এলে আমি, আমার মা বাবা সবাই খুব খুশি হব, জলদি চলে আয় বুঝলি। হ্যাঁ বলো এবার কি বলছিলে? কে আসছে ইন্ডিয়া? আরে আমার একটা সৌরভ নামে বন্ধু আছে না, ও আর ওর ফ্যামিলি কাল সকল পরিবার মিলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ফিরছে। এই কি হলো গো তোমাদের, এইভাবে অবাক হচ্ছ কেন? এই জন্য বলি না সারাদিন ফোনটা না দেখে না টিভিতে একটু খবরটাও দেখ। আরে কি হয়েছে এটা কি? এই বাংলাদেশিরা বলেছে আগামী 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, আর তার উপর তুই ওদেরকে আবার আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিস। এই আমি কিন্তু আমাদের বাড়িতে এদের ঢুকতে দেবো না, আগেই বলে দিলাম কিন্তু। এই ছেলে আজকের যুগের হয়ে একটু সচেতন হবে তা না, উল্টে নিজেই খাল কেটে কুমির আনছে। এই তোমরা কি বলছো বলো তো? এই তোর বাবা ঠিকই বলছে, আমি কিন্তু ওদের আমার বাড়িতে ঢুকতে দেবো না। ও এবার বুঝলাম, এবার বুঝলাম। তোমরা কি ভাবছো ওরা কি বাংলাদেশি? হ্যাঁ, তা নয় তো আবার কি। হ্যাঁ তো বাংলাদেশ থেকে আসছে তার মানে ওরা বাংলাদেশেরই মানুষ। আরে না না, ওরা পশ্চিমবঙ্গের মানুষ, শিলিগুড়িতে থাকে, ওরা ওয়ার্ল্ড ট্যুর করতে বেরিয়েছিল, নি ওরা বাংলাদেশ হয়ে আমাদের বাড়ি আসবে। ও তাই বল, আমি তো তোর বাবাকে বলছিলাম এরকম কোনো ব্যাপার স্যাপার নয়। বাহ, 1 মিনিটে রংটা পাল্টে ফেললে তুমি। এই তোমরা ঝগড়া করো না তো। হ্যাঁ তোর বাবাকে বোঝা আগে। একদম বেশি বকবে না তুমি। এই চুপ করো তো তোমরা, আর বাবা মা তোমরা দুজনেই শোনো কিন্তু। হ্যাঁ বল। হ্যাঁ বল কি বলবি? আর তোমাদের কি মনে হয় ওই বাংলাদেশিরা 4 দিনে কলকাতা দখল করে নেবে? বলা তো যায় না। আর বাবা আজকে 6 নাম্বার দিন, ওরা কি কিচ্ছু করে নিতে পারলো? না, এখনো কিছু তো করতে পারেনি ওরা। আর কিছুই করতে পারবে না ওরা। কেন করতে পারবে না শুনি? আর আমাদের দেশের আর্মি যারা বর্ডারে দাঁড়িয়ে আছে দেশের রক্ষা করার জন্য, তারা কি ওদের এমনি ঢুকতে দিয়ে দেবে নাকি? তা কিন্তু ঠিকই বলেছিস তুই। হ্যাঁ আমার বাবুটা সবসময় ঠিকই বলে। আর ওরা কলকাতা দখল করবে বলে টিন দিয়ে একটা রকেট বানিয়েছে, বাঁশ কেটে হেলিকপ্টার বানিয়েছে, আর কিছু মানুষ তো হাঁড়িতে করে সাঁতার শিখছে যাতে ওরা নদী পথে পশ্চিমবঙ্গে ঢুকতে পারে। কি রকম তালকানা মানুষ রে এরা। এক্স্যাক্টলি, যেসব মানুষরা এগুলো করছে না তারা নিজের অশিক্ষার প্রমাণ দিচ্ছে, আর কিচ্ছু না। সত্যি যা বলেছিস তুই, একদম অশিক্ষিত মূর্খ মানুষের দল সব। তা বলে না গোটা বাংলাদেশের মানুষদের কিন্তু খারাপ বলা যায় না। তোর তো দেখছি দরদ উতলে পড়ছে ওদের জন্য একদম। না না, দরদ নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের এই যদি বলো ইউটিউব চ্যানেলটার কত বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে, আর কত বড় বড় সিঙ্গার আছে বাংলাদেশে যারা আমাদের পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে কত ভালোবাসে। তো ওই কিছু মানুষ যারা আমাদের জাতীয় পতাকাকে এত অসম্মান করেছে তাদের কি পুজো করবো নাকি আমরা? আর তার থেকেও বড় কথা, ওদেরকে আবার কলকাতায় এসে ডাক্তার দেখাতে হবে। এই জন্য বলি তোমরা পুরো খবরটা আগে শোনো। কলকাতার ডাক্তাররা আগে সরাসরি বলেই দিয়েছে যে আগে আমাদের জাতীয় পতাকার সম্মান করবে, তারপরে তোমাদের চিকিৎসা করব। হ্যাঁ, এইটা একদিকে ভালো করেছে কিন্তু। আর এইসবের মাঝে একটা হাসির কথা শুনবে, এই যে এত ঝামেলা চলছে না বাংলাদেশ কলকাতা দখল করবে এই নিয়ে, এর মাঝেও বাংলাদেশ কলকাতার কাছ থেকে 100 টন চাল কিনেছে। সত্যি এদের একটা ফোঁটাও লজ্জা নেই শরীরে। যাই হোক তোমরা চিন্তা করো না, ওরা আমাদের কিছুই করে নিতে পারবে না। সে ঠিক আছে, কিন্তু ওই বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়ি যা আগুনে পুড়িয়ে দিচ্ছে তার বেলা। এটার জন্য আমাদের সবারই খুবই কষ্ট হচ্ছে। রে বাবু, বেশ বেশ তোমরা এগুলো নিয়ে আর বেশি চিন্তা করো না। কাল সৌরভ আর ওর ফ্যামিলিরা আসছে, তো ওদের থাকার ব্যবস্থা করো, আর কালকে ওদের জন্য ভালো মন্দ রান্না করো, বুঝলে তো? বেশ বেশ, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না। বেশ বেশ বেশ, যা তুই আর তোর বাবা বাজার করে নিয়ে আয় আগে। বেশ চলো বাবা। হ্যাঁ এগো, যাচ্ছি আমিও। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলে নিয়ে আলো স্বপ্নে।